সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি কাতল মাছের মাথা দিয়ে এই কচু শাকটা আমি রান্না করে নিব। তো কচু শাকটা নিয়েছি, আমি ডান্টিগুলো ফেলে দিইনি, ডান্টিগুলো নিয়েছি। এই কচু শাক দিয়ে ডান্টি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে খুব সুন্দর হয় খাইতে। তা দেখুন, এই কচু শাক রান্না করতে কি কি লাগে, মাছের মাথা দিয়ে রান্না করতে কি কি লাগে। এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর একটা বড় দেখে রসুন থেতো করে নিয়েছি আমি রসুনটাকে। জিরার গুঁড়ো নিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়ো আর 1 চামচ মরিচের গুঁড়ো, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। এখন আমি মাছটাকে মাখিয়ে নিব। এখন মাখিয়ে নিচ্ছি কাতলা মাছের। এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ, এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আমার মাছটা মাখা হয়ে গেছে, মাছের মাথাটা। এখন আমি রান্না করতে যাব। তো চলে এলাম আমি রান্না করতে। গ্যাসটাকে আমি জ্বালিয়ে নিব। কড়াইটাকে আমি বসিয়ে দিয়েছি আগেই। তো তখন কড়াইটা গরম হতে থাক। গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি তেলটা দিয়ে দিব। এখন আমি তেলটাকে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাথাগুলো ছেড়ে দিচ্ছি। এটা হয়ে গেলে তারপর উল্টে নিব। মাছের মাথাটা আমার শুকনো হয়ে গেছে, এখন আমি উল্টে নিব এটাকে। এইভাবে মচমচে করে আপনারা মাছের মাথাটাকে ভেজে নেবেন। ততক্ষণ এই পিঠটা হতে থাক। এটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। মাথাটা পুরোটাই ভাজা হয়ে গেছে, একে একে আমি সবগুলোই ভেজে নিয়েছি। এখন আমি কচু শাকটা রান্না করে নেব। তো দেখুন, এখানে আমার মাছটা ভাজতে আমার তেলটা কমে গেছে। এখন আমি তেলটাকে আরো দিয়ে দিচ্ছি, যেহেতু কচু শাক রান্না করব। এখানে আমি একটু তেলটা বেশি দিয়ে দিই। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। দিয়ে দিচ্ছি রসুন গুলো থেতো করে নিয়েছি। এখন আমি রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। রসুন আর পেঁয়াজটা আপনারা যখন ভাজবেন, গ্যাসটাকে লো করে দিবেন, দিয়ে এটাকে ভেজে নিবেন 1-2 মিনিটের মতন। রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁচা মরিচ গুলো চিড়ে রেখেছি, এটাকে এখন দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে এর মধ্যে যে মশলাগুলো রেখেছি আমি একে একে সব মশলা দিয়ে দিব। তখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটাকে গ্যাসটাকে লো করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। এতে শুকনা মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই 1 বাটি এখন পানিটা দিয়ে দিব। আমার 1 বাটি পানি দিয়ে আমার কচু শাকটা রান্না হয়ে যাবে। গ্যাসটাকে আমি এখন হাই করে দিলাম।
এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি, আর দিব না। দেখে শুনে দিবেন। দেখুন কিরকম ঝোলটা বলক এসে পড়েছে। এখন আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। গুলো তো আমি এখন আস্তে আস্তে সব কচু শাকগুলো দিয়ে দিব। এখন আমি ঢাকা দিয়ে দিব। দেখুন 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন কচু শাকগুলো কিরকম মিলিয়ে গেছে, আর কচু শাক থেকে কতগুলো পানি বেরিয়েছে। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো এখন 10 মিনিটের জন্য। আমার নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে এসেছি। আমার কচু শাকের কত পানি আটিয়ে গেছে। এটাকে আমি এইভাবে নাড়াচাড়া করে নিব। এটাকে আর আমি ঢাকা দিয়ে দিব না। যতক্ষণ এই ঝোলগুলো না শুকিয়ে যায় ততক্ষণ আমি রান্না করতেই থাকবো। এই ঝোলগুলো শুকিয়ে গেলে তারপরে এটাকে আমি নামিয়ে নিব। এটাকে আমি আরো 10 মিনিটের জন্য এরকমই রেখে দেবো। গ্যাসটাকে লো করে দিছি। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার কচুটা পড়া হয়ে গেছে। এটাকে আমি আর একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নিব। শাকটা আমার হয়ে গেছে। কচু শাকে যতগুলো পানি বেরিয়েছিল পানিগুলো সব শুকিয়ে নিয়েছে। এটা আমার হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এটা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। মাছের মাথা দিয়ে কচু শাক এরকমই হবে, খেতে বেশ ভালো লাগে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারবেন। সবাই খায় কম বেশি কচু শাক, সবাই খায়, কিন্তু এইভাবে একদিনকে খেয়ে দেখবেন আমি যেরকম করে রান্না করেছি। তখন এটাকে আমি নামিয়ে নিব। এইভাবে রান্না করে খেলে খুব সুন্দর লাগে খেতে।